চাল দিয়ে দিলাম। এখানে একটু বিরিয়ানির চালও দিয়েছি আর ভাতের চালও দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সকাল সকালে আজকে জমির দিকে আসলাম, অর্থাৎ বাড়ির পাশেই জমি, এই জমির দিকে আসলাম। এসে দেখতেছি অনেক হাঁস, আর হাঁস দেখে খুবই ভালো লাগলো। তাই চিন্তা করলাম যে আজকে বন্ধুদের এই হাঁসগুলো দেখাবো, কারণ হাঁস দেখতে অনেক ভালো লাগে। আর সকালবেলায় পাখির ডাক, সাথে হাঁসের ডাক, আর বিশেষ করে এই যে রাজহাঁসগুলো, আপনাদের যেগুলো রাজহাঁসগুলো দেখাচ্ছি, রাজহাঁসগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এখন এই যে বৃষ্টি হওয়ার কারণে বাড়ির পাশের এই জমিগুলোতে রাজহাঁসগুলো এসে আছে, কারণ এখানে বৃষ্টির পানিগুলো জমে আছে। কয়েকদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন যে রেমাল ঝড় যেদিন হলো সেদিন আমাদের এদিকেও প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিগুলো এখনও জমে আছে, আর এই বৃষ্টির পানিতে হাঁসগুলো দেখুন ঘুরে বেড়াচ্ছে। অন্যান্য হাঁসের তুলনায় রাজহাঁসগুলো দেখতে অনেক ভালো লাগে। এখানে পাতি হাঁসও কিছু আছে। আর দূরের জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আকাশে মেঘাচ্ছন্নতার কারণে ছাগল গরু তেমন এখনও বাহির করা হয়নি। তো আমাদের ছাগলটাও আছে বাসায়, ছাগলটাও বেঁধে দিতে হবে। মিম বাসায় আছে, তো আমাদের ছাগলটাও বেঁধে দেবো। তো আজকে মিম নাকি খিচুড়ি রান্না করবে, তো দেখি কি দিয়ে খিচুড়ি রান্না করবে। আমরা এখন বাসায় যাচ্ছি, আর বাসায় গিয়ে আপনাদের খিচুড়ি রান্নার পুরো প্রক্রিয়াটি দেখাবো। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন। সকালবেলা নাস্তা করার জন্য আজকে খিচুড়ি রান্না করবো, তার জন্য পেঁয়াজ রসুন কেটে দিচ্ছি। টাটকা মশলা বেটে খিচুড়ি রান্না করবো আজকে আমি পেঁয়াজ রসুন কেটে দিচ্ছি, আর আম্মু এগুলো এখন বেটে নেবে। আজকে খিচুড়িটা কিন্তু মাছ দিয়ে করবো, সেরকম না খেতে। রান্না করার জন্য গরম তেলে পেঁয়াজ দিয়ে দিল, আর কাঁচামরিচ কুচিও, গরম মশলা দিয়ে দিল, জিরা বাটা, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিল। মরিচ সকাল সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার মাছ দিয়ে দিল। মশলাগুলোর মধ্যে মাছগুলো কষিয়ে নেবে আগে, তারপর চাল দেবে। গতকালকে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল, কিন্তু সময়ের কারণে আপনাদের কাটা বাছা দেখাতে পারিনি। আপনারা যদি মাছ দিয়ে খিচুড়ি করতে চান তাহলে পাঙ্গাস মাছ দিয়ে করবেন, কাটা নেই। আর তেলালা ভালোই লাগে খেতে পাঙ্গাস মাছ দিয়ে খিচুড়ি করলে। আর এদিকে পানি গরম করতে দিয়েছে, গরম পানি দিলে খিচুড়িটা একটু ঝরঝরে হবে। আমরা মাছগুলো পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো আর একটু পানি দিই। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর আগে তো রাইস কুকারে খিচুড়ি করে আমরা খাইছি, কিন্তু কিন্তু এইভাবে চুলায় হাজার সময় পাওয়া যায় না, তাই না? আমি আর এখন সপ্তাহে একদিন শুধু সময়, শুক্রবার করে চাল দিয়ে দিলাম। এখানে একটু বিরিয়ানির চালও দিয়েছি আর ভাতের চালও দিয়েছি। পোলাওর মতো চালটাকে আগে এভাবে কষিয়ে নেব, একবারে ভাতা ভাতা করে নেব, তারপরে এখান থেকে গরম পানি দেব। আজকে অল্প করে খিচুড়ি করব শুধু সকালে খাওয়ার জন্য, আর বেশি করে মাছ দিয়েছে, সেটা কিন্তু খুবই ভালো লাগবে। এবার গরম পানি দিয়ে দিল, চালগুলো ভাজা হয়ে দিয়েছিল। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খিচুড়ি হয়ে গিয়েছে, শুধু এখন কিছুক্ষণ আসতেই ঢাকনা দিয়ে রাখা লাগবে, তাহলে ঝরঝরে হয়ে যাবে। কেমন হয়েছে দেখি? বাহ, একবারে বিরিয়ানির মতন কালার। ব্রাউনটাও সেরকম লাগছে। লবণ দেখি একটু।
লাগবে? একটু লবণ লাগবে। সুন্দর হয়েছে ম্যাম একবার, হ্যাঁ? বন্ধুরা, আপনারাও এইভাবে খুব সহজেই বাসায় খিচুড়ি রান্না করে খেতে পারবেন। আর বৃষ্টির সময় এরকম খিচুড়ি রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রায়ন বাবু একটা কাঠবিড়ালির বাচ্চা পাইছে, এই যে দেখুন। কি মনে হয় রেখা? বাদাম আর বিড়ালিকে দেবো। কাঠবিড়ালি বাদাম খায়? আয় 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 আয়। করে কাঠবিড়ালি, করে 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 রায়নের কাঠবিড়ালি কই? বন্ধুরা, খিচুড়ি হয়ে গিয়েছে, এখন আমি নেবো। আবার যাও ছাগলটা বেঁধে দিয়ে আসো, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো সবাই। তো বন্ধুরা, খিচুড়ি রান্না হয়ে গেল, এখন খাবো। সেরকম হয়েছে একবারে। তো সবাই মিলে খেতে বসলাম, আর এখানে আব্বুর জন্য ঠান্ডা করতে দিয়েছি। ভাইয়া কেমন হয়েছে? হ্যালো, দেখো কাটা আছে, বেশি খাও। বন্ধুরা, সেরকম হয়েছে একবারে খিচুড়িটা। কাটা বিরিয়ানির চাল দেওয়ার কারণে বেশি ভালো লাগছে। বন্ধুরা, আজকের এই মাছ দিয়ে খিচুড়ি রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আপনারা এভাবে মাছ দিয়ে খিচুড়ি রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।